আমি জানি তোমার মনে হয় আমার জীবনে লাইফ পার্টনার দরকার। আমার জীবনে খড়ির স্মৃতি যথেষ্ট ছিল, আছে এবং থাকবে। ওনার জায়গা কেউ কোনোদিন নিতে পারবে না। না না, আমাদের এই আনন্দ করার কোনো মানেই হয় না। কারণ ঋদ্ধিমান তো আমাকে স্পষ্টই জানিয়ে দিয়েছে গতকাল যে ও নতুন করে ওর জীবনে আর কাউকে চায়ও না, আর বিয়ে করা তো অনেক দূরের কথা। কিন্তু আমার মনে হয় ঈশ্বর যখন ওনাদের এক করেছেন তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তাহলে সেটা কি ভুল? ঈশ্বর তো কোনো সময় আমায় ভুল ইঙ্গিত দেন না গিন্নিমা। কিন্তু এবার দিয়েছে। এই বাড়ির বড় বউ হওয়ার যোগ্যতা কারণ নেই। আর ঋদ্ধি খুব ক্লিয়ারলি আগেও জানিয়ে দিয়েছে ও আমার বোনের জায়গা, খড়ির জায়গা কোনোদিনও কাউকে দেয়নি আর দেবে। ওমা ঋদ্ধি, কি ব্যাপার? হ্যাঁ, তোরা দুজন এই অবস্থায় কোত্থেকে? কলেজ থেকে। আমি একটা কথা জানাতে তোমাদের সোজা কলেজ থেকে এখানে এলাম। কি কথা ঋদ্ধিমান? আমি ডক্টর সেনগুপ্তকে বিয়ে করতে রাজি। তুই এই কথাটা বলে যে আমাদেরকে কতটা আনন্দ দিয়েছিস আমরা তোকে কেউ বলে বোঝাতে পারবো না। তুমি যে নতুন করে তোমার জীবনটা সাজিয়ে তুলতে চেয়েছো, এটা ভেবে আমরা সবাই সত্যিই খুব খুশি। আর আমি জানি মেজদি উপর থেকে স্বপ্ন দেখে মেজদিও খুব খুশি হবে। হে মা জগদ্ধাত্রী, তুমি স্যারের জীবনে এত ভালো একজন মানুষকে এনে দিয়েছো, তার জন্য অনেক ধন্যবাদ তোমায়। ঋদ্ধিমান, আজকে আমরা সবাই ভারী আনন্দিত যে আমাদের কথা শুনে তুমি এত বড় একটা ডিসিশন নিয়েছো লাইফে। রুক্মিণী ম্যামকে চেনার পর থেকে এই দিনটা আসুক আমরা সবাই চেয়েছিলাম। আর আজ সেই উইশটা সত্যি হয়ে গেল। আর তাই এবার থেকে রুক্মিণী ম্যাম আমাদের বাড়িতে থাকবে আর আমরা প্রত্যেকদিন খুব মজা করবো। একদম। আর আমাদের সবার তরফ থেকে আপনাকে অনেক অনেক কনগ্রাচুলেশনস। বাট আই এম জাস্ট ওয়ান্ডারিং এই অসাধ্য সাধনটা আপনি করলেন কি করে? আমি কিন্তু জানতাম এটা যদি কেউ করতে পারে সেটা একমাত্র আপনিই পারবেন। উনি কি সবাইকে এবার সত্যিটা বলে দেবেন কেন উনি আমাকে বিয়ে করতে রাজি হয়েছেন? সবাইকে এখন সত্যিটা কিছুতেই বলা যাবে না, তাহলে আমার আর ডক্টর সেনগুপ্তর বিয়েটা কেউ মেনে নেবে না। আর এই সুযোগে উনি কলেজটা ছিনিয়ে নেবেন আমার থেকে, সেটা আমি কিছুতেই হতে দেবো না। ও বড় বৌদি, তাহলে আগামীকাল পুরোহিত মশাইকে ফোন করে একটা ঠিকঠাক দিনক্ষণ দেখতে হবে তো। হ্যাঁ, আগামীকাল কেন, আজকে কেন নয়? আজকেই করবে তুমি ফোন। না, এটা হতে দেওয়া যাবে না, কিছুতেই না। বিয়ে হওয়ার আগে আমাকে কিছু একটা করতে হবে। আমার বোনের জায়গায় আমি এই বাড়িতে কাউকে মেনে নিতে পারবো না। তোমাদের যা করে রাজি করো, কারণ বিয়েটা কালই হবে। কি কি বলছিস তুই? এত তাড়াহুড়ো করার কি আছে? হ্যাঁ রিদ্ধি, তাছাড়া বিয়েটা করতে গেলে তো আগে পিছু অনেক ব্যবস্থা করার থাকে, অনেক কিছু করার থাকে। হ্যাঁ মানে অনেক কিছুই তো অ্যারেঞ্জ করতে হবে, এত অল্প সময়ের মধ্যে কি আর করে? তার থেকে বড় কথা, বিয়ের জন্য শুভক্ষণ শুভ যোগ এসবের তো দরকার। এক্স্যাক্টলি। হ্যাঁ, থাকবেই তো। মানুষ তো আর বারবার বিয়ে করে না, একবার। কিন্তু আমি তো সেটাই করছি না। ঋদ্ধিমান, I didn't mean it. তাই না? আমি জানি তুমি কি মিন করেছো। এনিওয়ে, বিয়েটা কালই হবে, এটা আমার ডিসিশন। কিন্তু এইভাবে বিয়ে করলে কিভাবে হবে? আমরা আনন্দ করব কি করে? এত তাড়াহুড়ো করে বিয়ে দেওয়ার কি রয়েছে? শুভ দিন এসব দেখে তারপর তো বিয়ে দেওয়া উচিত, তাই না? কেন? দুটো মানুষ বিয়ে করে একসাথে জীবন কাটাতে চায়, এর থেকে শুভ আর কি হতে পারে? তাই তো ডক্টর সেনগুপ্ত? যেদিন আপনি সত্যিটা জানতে পারবেন সেদিন বুঝবেন আমি কেন এই বিয়েটা করতে চাইছি। শুধুমাত্র আপনার কাছাকাছি থেকে আপনাকে, এই পরিবারকে রক্ষা করা আর আমার বোনের কোনো ক্ষতি না হওয়া সেটা দেখা, এটুকুই আমার উদ্দেশ্য। বলছি ঠাম্মি, পিসি ঠাম্মি, বলছি বাবা যখন রাজি হয়ে গেছে তাহলে আর ডিলে করে লাভ নেই, তাই না? এরপর মত বদল হয়ে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তাহলে বিয়েটা কালই হবে। মিশন সাকসেসফুল।
গিন্নিমা, বাইরে একজন ভিখারি এসেছে, খেতে চাইছে, আমি ঢুকতে দিইনি। ও মা, এ কি কথা? না না, তুমি ওনাকে এইভাবে বাইরে দাঁড় করিয়ে রেখেছো কেন? ওনাকে ভেতরে আসতে বলো। সে কি কথা, বড় বৌদি তো ঠিক বলেছে, কাউকে কিছু দান করা মানে নারায়ণের সেবা। যাও তুমি ডেকে নিয়ে এসো ওনাকে, যাও। ছোটবেলায় গল্পে পড়েছিলাম না আমরা যে ভিখারির বেশে এসে রাবণ নাকি সীতাকে হরণ করেছিল। এই দাদাও আমাকে বিশ্বাস করতেছে না। না না, আপনি ওনার কথা কিছু মনে করবেন না। আপনি ভেতরে আসুন, আসুন। গঙ্গা, ওনার জন্য একটু খাবার নিয়ে এসো তো। হ্যাঁ গিন্নিমা। আজকে খুব ভালো দিনে আপনার পা পড়েছে আমাদের বাড়িতে। আজ আমাদের পরিবারের জন্য খুব ভালো দিন। তাই নাকি? হ্যাঁ গিন্নিমা। হ্যাঁ, আজকে বাড়ির বড় ছেলে বিয়েতে মত দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে আমাদের হবু বৌমা, ওকে খুব ভালো করে আশীর্বাদ করুন। হ্যাঁ মা, নিশ্চয় নিশ্চয়। আপনি যেখানেই যান না কেন রুক্মিণী সেনগুপ্ত, আমার হাত থেকে আপনার নিস্তার নেই। এনেছো? থ্যাংক ইউ। রুক্মিণী, এসো এদিকে এসো। এটা তুমি ওনার হাতে তুলে দাও দেখি। যে হাতে দাও। সুখী হও মা, সুখী হও। তোমার আগামী জীবন সুন্দর হোক, মসৃণ হোক, ঠাকুরের কাছে এই প্রার্থনাই করো। আসি তাহলে মা, হ্যাঁ বাবারা আসি। ভালো থাকবেন, সবার ভালো হোক, সকলের মঙ্গল হোক। মঙ্গল তো আমি কিছুতেই হতে দেব না। হাড়ে হাড়ে বুঝিয়ে দেওয়া, আমাকে মাপ দেওয়া শুধু মুশকিলই নয়, অসম্ভব। বাবা দূর সামনে দাঁড়িয়ে আছে। দেখুন, এই সবটা পরিষ্কার করতে হবে, একটা ঝাঁটা লাগবে, আর আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই, বুঝলে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি এত প্যানিক করবেন না, সব হয়ে যাবে। Please, তাড়াতাড়ি। হ্যাঁ এক্ষুনি যাচ্ছি। আরে কেউ কি আমার কথা শুনছে? এই বাড়িতে পুরোহিত মশাইকে ফোনটা কে করবে? ওই তো মা করছে তো, আমি বরং ডেকোরেটরকে ফোন করি। হ্যাঁ শোনা রাহুল, খাবার দাবারের দিকটা ওটা আমি দেখে নিচ্ছি, এক্ষুনি ফোন করছি আমি, দাঁড়াও। কালকে বিয়ে, তুই এরকম চিৎচির করবি? যা তো যা। আরে বিয়ের জিনিসপত্র আনতে হবে তো, আর নতুন ড্রেস। দিদি ভাই আমার জন্য আরে তুই আগে ওষুধ খা। হ্যাঁ ঠাকুরমশাই, আপনি বলুন। হ্যাঁ আমি মেলাচ্ছি, লিস্ট মেলাচ্ছি। হ্যাঁ বেলকাট, হ্যাঁ বেলকাট, আর হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ গামছা, কিন্তু ঋদ্ধিমান বাবু কোথায় গেলেন? একবার কি আমি ওনার সাথে গিয়ে কথা বলবো, ওনাকে জিজ্ঞাসা করব উনি কলেজ বাঁচানোর জন্য আমাকে বিয়ে করতে রাজি হলেন, কিন্তু সত্যিটা কেন লুকিয়ে গেলেন বাড়ির লোকের কাছে? আমায় ক্ষমা করে দিন করি, আমার কাছে আর কোনো উপায় নেই। আপনার কেস আর এডুকেশনাল ইনস্টিটিউশন বাঁচাতে গিয়ে এই বিয়েটা আমায় করতে হচ্ছে। আর কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না। তবে বিশ্বাস করুন, আপনার জায়গা আর কেউ কোনোদিন নিতে পারবে না। কাউকে আমি এই জায়গা দিতে পারবো না। এই বিয়েটা আমার কাছে শুধু অভিনয়, আর কিচ্ছু নয়। সত্যি তো আমরা কেউই একে অপরকে ভালোবেসে এই বিয়েটা করছি না। ঋদ্ধিমান বাবু বিয়েতে মত দিয়েছেন ওনার স্ত্রী খড়িকে দেওয়া কথা রাখতে, আর আমি এই বিয়েটা করছি কারণ ঋদ্ধিমান বাবু আর ওনার পরিবারকে ওই লোকটার হাত থেকে বাঁচাবার এছাড়া যে অন্য কোনো উপায় নেই আমার কাছে। এই সবটাই তো একটা ডিল। আমি কোনোদিনও ওনার স্ত্রী খড়ির জায়গাটা নিতে চাই না। তাহলে কেন এত কষ্ট হচ্ছে আমার, কেন এত খারাপ লাগছে? এটা কি তাহলে ঋদ্ধিমান বাবুকে আঘাত দেওয়ার অনুতাপ? তুই চিন্তা করিস না বোন, আমি যেভাবেই হোক এই বিয়েটা আটকাবই।
আটকাতেই হবে আমাকে। যেভাবেই হোক এই হলুদের বাটি আজ আমাকে ফেলে দিতেই হবে। হলুদের বাটিটা কোথায় গেল? বাটিটা আমার।